শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? আশা করি কুশলেই আছো। আমি কারিমা সুলতানা, তোমাদের ম্যাথমেটিক্সের ক্লাস নিচ্ছি। আজকে আমরা করাবো হচ্ছে মূল নিয়মে অন্তরক সহগ কিভাবে নির্ণয় করতে হয়। মূল নিয়মে অন্তরক সহগ কিভাবে নির্ণয় করতে হয়, এটা হলো নতুন চ্যাপ্টার, অধ্যায় 8, ম্যাথ 2, সেমিস্টার 2। চ্যাপ্টারটা হচ্ছে মূল নিয়মে অন্তরক সহগ। চ্যাপ্টারটার নাম হচ্ছে মূল নিয়মে অন্তরক সহগ। এক্সারসাইজ হচ্ছে অধ্যায় হচ্ছে 8। ওকে, তাহলে আমরা নতুন চ্যাপ্টার শুরু করছি। এটা হচ্ছে মূল নিয়মে অন্তরক সহগ, অধ্যায় হচ্ছে কি 8। এখন মূল নিয়মে অন্তরক সহগ নির্ণয় করার জন্য একটাই সূত্র আছে আমাদের, মূল নিয়মে অন্তরক সহগ নির্ণয়ের সূত্র। মূল নিয়মে অন্তরক সহগ নির্ণয়ের সূত্র হচ্ছে dy by dx equal to limit h tends to 0 f of x plus h minus f of x by h। তাহলে আমরা নতুন চ্যাপ্টার শুরু করেছি, এটা হচ্ছে মূল নিয়মে অন্তরক সহগ। এখন মূল নিয়মে অন্তরক সহগ নির্ণয়ের মাত্র একটাই সূত্র আছে, সেটা হচ্ছে dy by dx equal to limit h tends to 0 f of x plus h minus f of x by h। এটা হচ্ছে আমাদের মূল সূত্র। কিন্তু প্রিয় শিক্ষার্থীরা, এই চ্যাপ্টারে অঙ্ক করতে গেলে আমাদের ডিফারেন্সিয়েশনের কিছু সূত্র আছে, ওই সূত্রগুলো আমাদের মুখস্থ রাখতে হবে। আমরা যদি ডিফারেন্সিয়েশনের সূত্রগুলো মুখস্থ না রাখি, তাহলে এখানে কিছু অঙ্ক আছে যা করতে আমাদের সমস্যা হবে। এখন আমাদের এই যে অন্তরক সহগের এই সূত্রটা হচ্ছে মেইন সূত্র, কিন্তু কিছু সূত্র আমাদের মুখস্থ রাখতে হবে, সেটা হচ্ছে ডিফারেন্সিয়েশন, অন্তরীকরণের সূত্র। এই সূত্রগুলো তোমাদের মুখস্থ রাখতে হবে, যেমন d by dx c equal to কি 0। এখানে দেখো d by dx, এখানে কি আছে x, এটা কার সাপেক্ষে ডিফারেন্সিয়েশন হচ্ছে x এর সাপেক্ষে। আর c মানে কি কনস্ট্যান্ট, c মানে কি কনস্ট্যান্ট ইকুয়াল টু 0। মানে এটা কি বোঝাচ্ছে যে কখন 0 হবে, যদি আমরা লিখি d by dx 2 ইকুয়াল টু 0। দেখো 2 এর সাথে কি কোনো x আছে, নেই, এইজন্য এটাকে ডিফারেন্সিয়েশন করা যাবে না, এইজন্য এর মান কত হবে 0। তাহলে এখানে কনস্ট্যান্ট বলতে কি বোঝাচ্ছে d by dx, মানে x এর সাপেক্ষে আমাদের ডিফারেন্সিয়েশনটা করতে হবে, কিন্তু এখানে x নাই, এজন্য 0 হয়ে গেছে। তাহলে আমাদের এইখানে যেটা থাকবে, এখানে যদি y থাকে d by dy, তাহলে আমাদের কার সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করতে হবে, y এর সাপেক্ষে। আবার যদি এখানে থাকে d by dz, এরকম যদি থাকে, এখানে কি আছে আমরা জানি না আপাতত, তাহলে d by dz কার সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করতে হবে, z এর সাপেক্ষে। মোট কথা এখানে যেটা থাকবে তার সাপেক্ষে আমরা ডিফারেন্সিয়েশন করতে হবে, এখানে যেটা থাকবে তার সাপেক্ষে, এখানে যেটা থাকবে তার সাপেক্ষে। সরি, এখন ওখানে যদি d by dy থাকে, এখানে ধরো 2y আছে, তাহলে এটাকে আমরা কি করতে পারবো, ডিফারেন্সিয়েশন করতে পারবো। তখন এর মান কত হবে, দেখো এই 2 টা হচ্ছে কনস্ট্যান্ট, সামনে চলে আসবে, d দিয়ে dy by dy, একে ডিফারেন্সিয়েশন করলে কি এখানে কিন্তু 1 হয়, তাহলে ডিফারেন্সিয়েশন করলে কত আসবে 2। এখন যে সূত্র আমি দিচ্ছি সেগুলো তোমরা অবশ্যই তোমাদের মুখস্থ রাখতে হবে। তাহলে এই চ্যাপ্টারের মূল সূত্র হচ্ছে এটা dy by dx equal to limit h tends to 0 f of x plus h minus f of x by h। এটা হচ্ছে মূল সূত্র, কিন্তু এই সূত্রে যেসব অঙ্কগুলো আমরা অ্যাপ্লাই করব, তখন এই সূত্রগুলো আমাদের অবশ্যই লাগবে।
এই জন্য এই কিছু সূত্র আছে আমাদের আগে থেকে এই চ্যাপ্টারের জন্য মুখস্থ করতে হবে। d by dx x to the power n, এই সূত্র হচ্ছে n into x to the power n minus 1 x to the power n। দেখো এখানে x আছে এখানে x আছে, এই জন্য এটাকে ডিফারেন্সিয়েশন করতে পারছি, আর এটা হলো সূত্র, এগুলো আমাদের মুখস্থ রাখতে হবে। d by dx x to the power n, পাওয়ার যত থাকবে সেটা সামনে আসবে, তারপর এখানে কি আছে x টা বসে যাবে, তখন আর কি হবে পাওয়ারের থেকে 1 বিয়োগ যাবে। দেখো এই সূত্রটা আমরা যদি এরকম থাকে d by dx x cube, তাহলে এই সূত্র অনুযায়ী আমরা কি করতে পারি, পাওয়ারটা আগে আসছে, তাহলে এখানে পাওয়ারটা কত আছে 3, x বসিয়ে দিব, পাওয়ারের থেকে কত বিয়োগ আছে 1, তাহলে 3 বিয়োগ 1 মানে কি 2, তাহলে একে ডিফারেন্সিয়েশন করলে আমরা x কিউব কে ডিফারেন্সিয়েশন করলে আমরা কি পাই 3x স্কয়ার। এই সূত্রটা আমাদের মুখস্থ রাখতে হবে। তারপরে আছে d by dx a to the power x, সূত্রটা হচ্ছে a to the power x e ভিত্তিক log a, e ভিত্তিক log a, তাহলে d by dx a to the power x এর সূত্র কি a to the power x e ভিত্তিক log a, এটাকে সবসময় আমরা কি করব ভিত্তিক e ভিত্তিক log a, এটা মনে রাখবো, এখানে যেটা থাকবে এখানে সেটা আসবে। ধরো যদি এখানে আমরা d by dx a to the power y যদি থাকে, তাহলে আমরা কি লিখব a to the power y e ভিত্তিক log a, ওকে। তাহলে এখানে যেটা থাকবে আমাদের এখানে কিন্তু ভিত্তিটার ক্ষেত্রে e ভিত্তিক log a আসবে। এই সূত্রটা আমাদের মুখস্থ রাখতে হবে। তারপরে আছে d by dx e to the power x, একে ডিফারেন্সিয়েশন করলে e to the power x আসে, আর ইন্টিগ্রেশনের ক্ষেত্রে কি e to the power x আসে। আমরা এখন ডিফারেন্সিয়েশনের সূত্রগুলোই মুখস্থ করছি। তাহলে ডিফারেন্সিয়েশনের সূত্র d by dx e to the power x মানে কি e to the power x। তারপরে d by dx e to the power x, এর ভিত্তি অবশ্যই e হতে হবে। d by dx e ভিত্তিক log x, এখানে যদি e না থাকে তাহলে আমরা মনে করব ভিত্তিটা সবসময় কি e, আর যদি ভিত্তি উল্লেখ থাকে তাহলে কোনো সমস্যা নাই, আর যদি ভিত্তি উল্লেখ না থাকে তাহলে আমরা সবসময় কি মনে করব এর ভিত্তি সবসময় কি e। তাহলে d by dx e ভিত্তিক log x কে ডিফারেন্সিয়েশন করলে আমরা পাই 1 by x। প্রিয় শিক্ষার্থীরা আমাদের খেয়াল রাখতে হবে এগুলো কিন্তু সূত্র, আমরা সরাসরি অঙ্কের মধ্যে অ্যাপ্লাই করতে পারবো। আচ্ছা এখানে আরেকটা আছে d by dx a ভিত্তিক log x, a ভিত্তিক log x, তোমাদের খেয়াল রাখতে হবে ভিত্তি যখন e হবে তখন 1 by x হবে, আর a ভিত্তিক log x হলে আমরা লিখব 1 by x e ভিত্তিক x। এই সূত্রটা তোমরা একটু ভালো করে খেয়াল করবে, d by dx a ভিত্তিক log x, এখানে যদি ভিত্তি e, এখানে যদি ভিত্তি না থাকে তাহলে আমরা বুঝবো যে e দেয়া আছে, আর e যদি দেয়া থাকে তাহলে তো বুঝলাম e আছে, আর যদি e না থাকে যদি উল্লেখ করে দেয়া থাকে a, তাহলে d by dx a ভিত্তিক log x, এর ডাইরেক্ট সূত্র আমরা বসাতে পারবো 1 by x a ভিত্তিক log e, এখানে ভিত্তি কি আছে a, এই বরাবর ভিত্তি দাও a হয়ে যাবে আর এখানে আসবে e, তাহলে 1 by x a ভিত্তিক log e। আবার বলছি d by dx a ভিত্তিক
হবে। তারপরে আছে d বাই dx, sin x কে করলে cos x, ঠিক আছে। d বাই dx sin x কে ডিফারেন্সিয়েশন করলে আমরা পাই cos x, আবার আমরা d বাই dx cos x কে ডিফারেন্সিয়েশন করলে আমরা পাই কি মাইনাস sin x। আপাতত তোমরা এই কটা সূত্রই মুখস্থ রাখো এই চ্যাপ্টারে অঙ্ক করার সুবিধার্থে, যে মূল নিয়মে অন্তরক সহগ নির্ণয়ের সূত্র। তারপরে আমরা মোটামুটি এই সূত্রগুলো আমরা ব্রেনে রাখবো, এই কারণে যে এই চ্যাপ্টারে যে অঙ্কগুলো আছে সেগুলো করার জন্য আমাদের এগুলো সাহায্য নিতে হতে পারে। কিন্তু পরবর্তী চ্যাপ্টার আছে কি ডিফারেন্সিয়েশন, তখন কিন্তু আরো সূত্র আছে, এর সাথে আরো কিছু সূত্র আমি তোমাদের ইনক্লুড করে দেবো, তখন সেগুলো কিন্তু ভালো করে মুখস্থ করতে হবে। এখন দেখো আমি একটা অঙ্ক করি তোমাদের বোঝার সুবিধার্থে। ধরো অঙ্ক আছে মূল নিয়মে অন্তরক সহগ নির্ণয় থেকে রুট x এর অন্তরক সহগ নির্ণয় করো, রুট x এর অন্তরক সহগ নির্ণয় করো। এখন দেখো এই অঙ্ক করতে গেলে আমাদের লিখতে হবে, ধরি y equal to f of x, ধরি y equal to f of x equal to root x। তাহলে আমরা কি লিখব, ধরি y equal to f of x equal to কি root x, আর আমাদের সূত্রটা আমরা একটা লিখে রাখি, dy by dx equal to limit h tends to 0 f of x plus h minus f of x by h। এখন দেখো dy by dx equal to limit h, এখন আমরা ধরি y equal to f of x equal to কি root x। আচ্ছা দেখো আমরা এখানে f of x equal to ধরেছি কি root x, দেখো এখানে এখানে f of কি x আছে, তাহলে আমাদের বের করতে হবে অতএব f of x plus h equal to কত, x এর পরিবর্তে আমরা কি লিখে দেব x plus h তার root over। ক্লিয়ার? আমরা ধরি y equal to f of x equal to কি root x, অতএব দেখো আমরা f of x মানে কি এখানে আমরা root x ধরছি, আমাদের তাহলে f of x এর মানটা বের হয়ে গেছে, কিন্তু আর বাকি থাকে কি f of x plus h, এখানে আমরা f of x plus h মানে এখানে root x আছে, এই x রুটের ভিতরে আমরা কত বসাতে হবে x এর পরিবর্তে x plus h। এবার আমরা মূল সূত্রে নিয়ে যাই, আমরা জানি ওই সূত্রটা আমরা লিখব, dy by dx equal to limit h tends to 0 f of x plus h minus f of x by h লিখলাম। এখন দেখো y মানে কি আমরা y equal to ধরে নিয়েছি y equal to f of x equal to কি root x, তাহলে এখানে y পরিবর্তে আমরা কি লিখতে পাবো root x বা d by dx root x। ঠিক আছে, এবার আমরা লিখি লিমিট h tends to 0 f of x মানে কি f of x plus h মানে কি আমরা পেয়েছি x plus h তার root over, আর f of x মানে কি root x by h। যখন আমরা এরকম পাবো এখানে কি আছে বিয়োগ আছে, আমরা প্লাসটা দিয়ে উপরে নিচে গুণ করে দিব, প্লাসটা দিয়ে আমরা উপরে নিচে গুণ করে দেব, d by dx root x equal to limit h
tends to 0, x plus a is the root over minus root x, x plus a is plus root over x। তাহলে আমরা এটাকে উপরে নিচে সব জায়গায় গুণ করছি প্লাস root x into কি x। ওকে, এখন দেখো এখানে আছে কি d by dx root x equal to limit h tends to 0। এখন দেখো a plus b into a minus b into a plus b সূত্র কি a plus b into a minus b এর সূত্র কি a স্কয়ার minus b স্কয়ার। তাহলে আমরা লিখতে পারি এটা a, এটা b, এটা a, এটা b। তাহলে লিখি a, দেখো a minus b, a plus b, তাহলে a স্কয়ার minus b স্কয়ার, a স্কয়ার x plus h তার root over স্কয়ার minus root x তার স্কয়ার। আর নিচে কি আছে x plus h তার root over plus root x into h বা d by dx root x limit h tends to 0। এখন root এর s করে কেটে গেলে x plus h minus x, আর এখানে h আছে x plus h তার root over plus root x। এখন দেখো প্লাস x আর মাইনাস x কেটে যাচ্ছে, d by dx root x limit h tends to 0, উপরে শুধু আছে h, নিচে একটা h আছে x plus h তার root over plus root x, উপরে h নিচে h কেটে গেল। এবার থাকে কি d by dx root x equal to limit h tends to 0 1 by x plus h the root over plus root x। ওকে, এখন দেখো এখানে আমাদের একটু মুছতে হবে। তাহলে আমরা কি পাচ্ছি d by dx root x is equal to limit h tends to 0 1 by x plus h the root over plus root x। এখন আমরা কি করব h tends to 0, h এর মান আমরা যেখানে যেখানে h আছে ওখানে আমরা কি বসিয়ে দেব 0 বসিয়ে দিব। লিখি d by dx root x, যখন আমরা h এর মান এই লিমিট h tends to 0 যখন আমরা h এর মান 0 বসাবো তখন কিন্তু লিমিটটা থাকবে না। যখন আমরা আমি এর আগে তোমাদেরকে বুঝিয়েছি যখন আমরা লিমিটের যে মানটা থাকে তখন যদি আমরা মূল অঙ্কে বসিয়ে দিই তাহলে কি লিমিটটা আর থাকে না। আচ্ছা, এবার আমরা মানটা পুট করি, তাহলে হচ্ছে 1 by x plus h তার root over plus root x। h এর মান কত বসাতে হবে এখানে আমাদের 0 বসাতে হবে, h tends to যেহেতু 0 আছে, তাহলে d by dx root x equal to তাহলে 0 x plus 0 মানে x root x plus root x, d by dx root x equal to তাহলে 1 by 2 root x। তাহলে প্রিয় শিক্ষার্থীরা মূল নিয়ম অন্তরক সহগ যখন নির্ণয় করব তখন d by dx root x কে ডিফারেন্সিয়েশন করলে আমরা পাবো 2 by root x। এটা হচ্ছে আমাদের অ্যানসার। তাহলে আমরা যখন root x কে ডিফারেন্সিয়েশন করব এই সূত্রটা ডাইরেক্টলি আমরা অঙ্কে অ্যাপ্লাই করব পরবর্তী চ্যাপ্টারে যখন d by dx root x টা থাকবে তখন আমরা ডাইরেক্ট লিখে দেব 1 by 2 root x। মূলত এই মূল নিয়ম অন্তরক সহগ হচ্ছে কি সূত্রের প্রমাণ। আমরা জানি কি যেমন জানি কি sin d by dx sin x, একে ডিফারেন্সিয়েশন করলে আমরা কি পাচ্ছি সূত্র cos x। তাহলে এই সূত্রটা আমরা মূলত প্রমাণ করছি d by dx sin x equal to মানে sin x কে ডিফারেন্সিয়েশন করলে আমরা cos x পাচ্ছি। এটা কিন্তু আমরা এই চ্যাপ্টারে সেটা প্রমাণ করে দেখাচ্ছি যে এই সূত্রটা আসলে
এটা ডিফারেন্সিয়েশন করলে এই মানটা যেহেতু আসে সেটা আমরা প্রমাণ করে দেখাচ্ছি এই চ্যাপ্টারে, কিন্তু পরবর্তী চ্যাপ্টারে কি এই সূত্রগুলো ডাইরেক্ট আমরা অঙ্কে অ্যাপ্লাই করব, আমাদের মুখস্থ রাখতে হবে কিন্তু। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, এই চ্যাপ্টারের মূল নিয়ম অন্তরক সহগের নির্ণয়ের মূল ভিত্তিটা আমরা বুঝতে পেরেছি যে এইভাবে অঙ্কগুলো করতে হবে। এর আরো কয়েকটা অঙ্ক আছে আমি দিয়ে দিচ্ছি, এগুলো তোমরা নিজেরা ট্রাই করবে। যেমন আছে, ঠিক এই নিয়মে অ্যাপ্লাই করে করতে হবে কিন্তু। যেমন এখানে আছে e টু দি পাওয়ার x, এটা করতে হবে ডিফারেন্সিয়েশন sin x cos x, তারপরে হচ্ছে a টু দি পাওয়ার x, এগুলো আছে এই চ্যাপ্টারে কিছু কিছু, এগুলো অঙ্ক দেখলে মোটামুটি হয়ে যাবে। তারপরে আছে কি x টু দি পাওয়ার n এর প্রমাণটা sin 2x, এটা e ভিত্তিক log x, a ভিত্তিক log x, এই প্রমাণগুলো মোটামুটি করলে হয়ে যাবে তোমাদের জন্য। তাহলে আমরা যে এই যে e টু দি পাওয়ার x sin x cos x, a টু দি পাওয়ার x, a টু দি পাওয়ার n sin 2x, e ভিত্তিক log x, a ভিত্তিক log x, আমি যে নিয়মটা অ্যাপ্লাই করে রেখে তোমাদের দেখিয়েছি এইভাবে করলে অঙ্কগুলো হয়ে যাবে। এখন আমরা এক্সারসাইজে চলে যাই। অতি সংক্ষিপ্ত প্রশ্ন এখানে কি আছে, এক নম্বরে আছে a টু দি পাওয়ার x এর অন্তরক সহগ কত? আমরা ডাইরেক্ট সূত্রই জানি, কি এর অন্তরক সহগ মানে d বাই dx a টু দি পাওয়ার x, অন্তরক সহগ বলতে আমরা d বাই dx নেব a টু দি পাওয়ার x, এই সূত্র আমরা কি জানি, a টু দি পাওয়ার x a ভিত্তিক log e, সরি উল্টে দিয়েছে, এখানে যা থাকবে এখানে a হবে, ভিত্তি হবে e। তখন বলছে a টু দি পাওয়ার x এর অন্তরক সহগ কত? অন্তরক সহগ মানে আমরা d বাই dx, অন্তরক সহগ মানে মধ্যে d বাই dx, তাহলে a টু দি পাওয়ার x আমরা ডাইরেক্ট এই সূত্রটা জানি, আমরা বসিয়ে দিব a টু দি পাওয়ার x e ভিত্তিক log a, এখানে যেটা থাকবে এখানে সেটা হবে, এটা তখন কি হয়ে যাবে, e হয়ে যাবে। এই সূত্রগুলো জাস্ট সরাসরি অ্যাপ্লাই করা। যেমন দেখি একই নিয়মের অঙ্ক আছে 2 টু দি পাওয়ার x এর অন্তরক সহগ নির্ণয় করো, 2 টু দি পাওয়ার x এর অন্তরক সহগ, তখন আমরা এখানে কি লিখতে পারি, d বাই dx 2 টু দি পাওয়ার x, তাহলে কি এখানে 2 আছে তাই না, দেখো এখানে a আছে, এর মানটা জানা নেই, তাহলে এই a আছে এখানে 2 আছে, পাওয়ার কি আছে x x, তাহলে এই সূত্রটা আমাদের অ্যাপ্লাই করতে হবে, আমরা লিখব 2 টু দি পাওয়ার x e ভিত্তিক log 2, এখানে যেটা থাকবে আমাদের এখানে সেটা আসবে, তাহলে 2 টু দি পাওয়ার x মানে 2 টু দি পাওয়ার x e ভিত্তিক log 2, এখানে যা আসবে এখানে তাই আসবে। আর এই অঙ্ক
মাইনাস 1/x। x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করতে হবে। অবশ্যই এখানে x আছে, এখানে x আছে, আমরা পারবো করতে। এখন আমরা যদি করি একবার d/dx, এই x টাকে একবার ডিফারেন্সিয়েশন করলাম, আবার এটাকে করতে হবে। আমরা লিখতে পারি d/dx, এখানে কি 1/x আছে, আমরা যদি এটাকে উপরে নিয়ে যাই তাহলে কি এটা আমরা লিখতে পারি না? আমরা কি 1/d/dx, 1/x এর কোনো সূত্র আমরা জানি না। d/dx, আচ্ছা একবার আমি এটা লিখে দিই, পরের বার চেঞ্জ করি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। d/dx 1/x, ওকে। এখন d/dx 1/x এর কোনো সূত্র আমরা জানি না। আমরা এই সূত্রটা জানি, d/dx x টু দি পাওয়ার n, এই সূত্রটা জানি, n ইনটু a টু দি পাওয়ার x টু দি পাওয়ার n মাইনাস 1, আমরা এই সূত্রটা জানি। এখন দেখো dx dx এরকম যদি থাকে, dx/dx, দেখো একই জিনিস, কাটাকাটি হয়ে গেলে কি জানো 1, আমরা 1 জানি। আর এখানে d/dx, এখানে 1/x আমরা জানি না। এখন এই x টাকে যদি আমরা উপরে উঠাই নিই, এর পাওয়ার কত আছে 1, উপরে উঠালে কি -1, ক্লিয়ার? যদি এরকম থাকে আবার x থাকে d, ধরো x² আছে, d/dx এরকম আছে, এটাকে যদি আমরা নিচে নিই তাহলে লিখব d/dx 1/x টু দি পাওয়ার -2, নিচে নিয়ে আসলে মাইনাস, আবার এখানে যদি মাইনাস থাকে নিচে নিয়ে আসলে কি হয়ে যাবে প্লাস হবে, তাহলে প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস, যদি আমরা উপরে নিচে আপ ডাউন করি। আচ্ছা এবার আমরা এটা এভাবে লিখলাম, তাহলে dx dx কেটে গেলে এর মান কত থাকে 1। এবার এটা আমরা x টু দি পাওয়ার n মনে করব, এটাকে আমরা কি মনে করব n, এই যে এটাকে আমরা কি মনে করব n, n এর সূত্র কি n, nটাকে আগে লিখি আমরা, n এর পরিবর্তে কি আছে -1, তারপরে কি আছে x টু দি পাওয়ার n মাইনাস 1, মানে n মানে কি -1 -1, এটা আছে। এখন লিখি 1 মাইনাসে মাইনাসে প্লাস 1 x টু দি পাওয়ার -2, বুঝা গেছে? তাহলে আমি কি বললাম যে 1/x যখন জানবো তখন তো আমরা কোনো সূত্রই জানি না, সেই জন্য আমরা কি করব, এই এখানে x এর পাওয়ার কত আছে 1 আছে, এটাকে যখন আমরা উপরে উঠাবো তখন কি হয়ে যাবে মাইনাস হয়ে যাবে, x টু দি পাওয়ার -1। আমরা সূত্র কি জানি d/dx x টু দি পাওয়ার n, এই পাওয়ারটা কত n, nটা আমরা আগে লিখছি, তারপর লিখছি x, তারপর লিখছি n মাইনাস 1, মানে পাওয়ার থেকে 1 বিয়োগ, তাহলে এটা যদি n হয় সূত্র অনুযায়ী কি, তাহলে -n x টু দি পাওয়ার n মাইনাস 1, n এর পরিবর্তে কত আছে -1, তাহলে এখানে 1 রেখে দিলাম, মাইনাস আর মাইনাসে প্লাস, 1 এর সাথে x গুণ করলে কি হয় x ই হয়, -1 তাহলে কি হয় -2, ক্লিয়ার? এটাই হচ্ছে আমাদের অ্যানসার। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা যতদূর করলাম অতি সংক্ষিপ্ত একটা ধারণা দিয়েছি, মূল সূত্রটা আমরা দেখেছি। পরবর্তী চ্যাপ্টারে আমরা, পরবর্তী দিন আমরা এই চ্যাপ্টারের আলোচনা করব। তাহলে শিক্ষার্থীরা, যতদূর করিয়েছি, ক্যালকুলাসের প্রথমে ফাংশন করেছিলাম, ফাংশনের সীমা, তারপরে যে আমরা আজকে করলাম যে মূল নিয়ম, অন্তরক সহগ, অন্তরক সহগের সূত্র দেখিয়েছি। তা আশা করি তোমরা পরপর যদি ক্লাসগুলো ফলো করো তোমাদের কোনো সমস্যা হবে না। তা তোমাদের কাছে আমি এটাই আবেদন যাই বলো করছি যে তোমরা ক্লাসগুলো ঠিকমতো ফলো করো এবং বাসায় প্র্যাকটিস করো, তাহলে অঙ্কে কোনো মতে কোনো সমস্যা থাকবে না। ঠিক আছে? তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আজ আসি, তোমরা ভালো থাকো, ভালোভাবে পড়াশোনা করো, এই কামনায় আল্লাহ হাফেজ।